Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। এখন সকাল 8টা বাজে। অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি। 6টার সময় ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে চা খেলাম। চা খেয়ে এই যে বসেছিলাম এখন। বাবা আর এই ঘুম থেকে উঠলো, বাবাকে এখন চা করে দেবো, তারপরে জল ভরবো, এই আর কি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখন হচ্ছে আর আজকে ঠান্ডাও আছে, আবার রোদও বেরিয়েছে। সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে, আর রোদটাও দেখছি ভালোই বেরিয়েছে। রোদ বেরোলে তাও একটু ভালো লাগে আর কি। এই যা না, চলো এখন আমি বাবাকে চা করে দিয়ে জলটা ভরে নিই। অনেকক্ষণ পর আসলাম, অনেকগুলো কাজ হয়ে গেছে। তা হচ্ছে সবারই সকালে খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এই জামা কাপড়গুলো চারটি মাগলাম, আর বাইরে যেগুলো তোমার হচ্ছে ঘরের ভিতরে যেগুলো দিয়েছিলাম সেগুলো মিললাম। তারপরে তোমার ঘরগুলো শুধু ঝাঁট দেবো, এখন ঘরটা ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে চান করতে চলে যাবো, জল গরম বসিয়ে চান করে ঠাকুর পুজো দিয়ে রান্না করব। আজকে ভাবছি একটু মাংস হবে, রবিবার আছে। আর বাঁধাকপিটা কাটলাম, তার মাঝখানে কেটে সেদ্ধ বসিয়ে মানে একটু ভাপিয়ে নিচ্ছি, নাহলে গন্ধ ছাড়ে, সেই জন্য। আর বাঁধাকপি হবে আর মাংস হবে আজকে, তরকারি এই। আর ঘরগুলো এখন ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে তারপরে ঠাকুরঘরটা মুছে চান করতে চলে যাবো। চলো পরে আসছি আবার। বিছানাগুলো বাগিয়ে নিয়েছি, দেখানো হয়নি। এই যে সব বাগিয়ে নিয়েছি। এই ঘরটা বাগানো হয়ে গেছে, সব ভাঁজ করে রেখে দিয়েছি। এইটাও ভাঁজ করে নিয়েছি, এই যে কম্বলটা আর ভাঁজ করে রেখে দিয়েছি। বাবার ঘরটাও ভাঁজ করে রেখে দিলাম, ওই যে লেপটা ভাঁজ করে রেখেছি। বিছানাটা ঝেড়ে নিলাম। এই ঘরটাও বাগিয়ে নিয়েছি, বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। এটা এই যে নাও, চলো এখন আমি ঝাড়টা দিয়ে দিই। চান করে চলে আসলাম, এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো, তারপরে রান্না করব। চলো তোমরা দেখতে থাকো। পুজো দিয়ে আমার হয়ে গেছে, দেখো প্রসাদটা নামিয়ে নিয়েছি। আজকে সব হলুদ ফুল দিয়ে দিয়েছি পুজো। চলো এখন আমি রান্নাঘরে যাব রান্না করতে। চলো রান্নাঘরে চলে এলাম রান্না করবার জন্য। বাঁধাকপির তরকারি করব আর মাংস করব, চিকেন। বাঁধাকপির তরকারিটা এখন করব, তোমাদের সাথে শেয়ার করছি। চলো, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল দিয়েই বানাচ্ছি একটু, নাহলে ভালো লাগে না, বাঁধাকপি গন্ধ ছাড়বে। এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। ভাজা ভাজা হয়ে গেছে এটা। দু চামচের মতন তেল হবে হয়তো, একটু দিলাম। এরপর এই যে মশলা করেছি দেখো, এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা এসব বেটে দিয়েছি। মিক্সিটা আবার দেখছি আজকে চলছে, মানে চালটা লোড নিতে পারছিল না, কালকে চাল বাটা যাচ্ছিল না, আজকে দেখছি আবার এই মশলা বাটছি, দেখছি হচ্ছে, বেশি লোড টানতে পারে না। আর এটা এখন নুন দিয়ে ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব আর কি। পরে তারপরে মশলা দেবো বলতে শুধু হলুদ দেবো, গরম মশলাও দিয়েছি একটু বেটে। গরম মশলা বলতে শুধু দারচিনি দিয়েছি, আর কিছু না। নুন দিয়ে দিই, দাঁড়াও। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি একটু জল দিয়ে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরেই ভাজছি এটা নেড়ে ছেড়ে। চলো জল দিয়ে দিই। একটু জল দিয়ে কষিয়ে নিই, তারপরে ওই বাঁধাকপিটা দেখো ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চলো বাঁধাকপিটা দিয়ে দিই। এটা এখন নেড়ে চেড়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে হবে, গ্যাসটা সিমে করে দেবো। চলো হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, দেখো বাঁধাকপির ঘন্ট দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, ঘাঁটা ঘাঁটা হয়েছে বেশ। এখন হচ্ছে মাংসটা করে নেবো এবার।
চলো মাংসটা যখন করব দেখাচ্ছি। মাংসর দেখো পেঁয়াজটা ভাজতে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তার থেকে জল বেরিয়েছে কত। এই পেঁয়াজটা এখন আস্তে আস্তে ভাজা হবে। আর টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ফোড়নে কিছু দিইনি। তাই একটু গরম মশলা বেটে দেবো। আদা রসুনটা ছিলে বেটে রেখেছি। এই যে পেঁয়াজটা আর একটু ভাজা হোক। মশলাটা ভাজা হয়ে গেছে দেখো, পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এই যে শিলনোড়াতে বাটলাম, লঙ্কা বাটলাম, জিরে বাটলাম আর গরম মশলা বাটলাম, এটা দিয়ে দেবো। আর এবারে হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এইসব দেবো। এই যে ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, ভাজা যাচ্ছে না, বসে যাচ্ছে, তেল কম তো সেই জন্য। দাঁড়াও মশলাটা দিয়ে দিই। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেবো একটু, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা একটু দই মাখিয়ে রেখেছি। মাংসটা দিয়ে যখন কষাতে থাকবো তখন দেখাবো। চিকেনটা খুলে দেখি, দেখো এই যে কষানো চলছে এখনো অবধি, সময় লাগবে। এই একটু আগে তো দিয়ে দিলাম মাংসটা, কষিয়ে নিই ভালো করে। লাল লাল চিকেন, একটু ঝোল ঝোল রাখবো, ডাল করে নিতে আজকে। আলুগুলোও দিয়ে দিয়েছি, নাহলে সেদ্ধ হবে না। চলো হতে থাক, এটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। এটা এখন সময় লাগবে হতে, আরেকবার মাঝখানে খুলে দেখাবো। কষানো হয়ে গেছে দেখো আমার। এবার একটু ঝোল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, তাহলে একটু ঝোল ঝোল নামাবো। আলু আছে, নাহলে টেনে যাবে। অনেকক্ষণ থেকেই কষাচ্ছি, হয়ে গেছে কষানো। চলো যখন নামাবো তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা। এইমাত্র রান্নাঘরের কাজ সেরে গ্যাস টেস মুছে এই সবেমাত্র আসলাম। এখন বাজছে 1:30। এখন এবার ছেলে চান করলেই তারপরে ভাত দিয়ে দেবো সবাইকে, ভাত খেয়ে নেবে। ভাত খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। চলো এখন পরে আসছি। চিকেনটা আমার রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে দারুণ হয়েছে, কালারটা ভালো এসছে। চলো সবাইকে এখন খেতে দেবো, পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এই সবেমাত্র উঠলাম, উঠে বাইরে জামা কাপড়গুলো ছিল সব সন্ধে হয়ে গেছে, সেগুলোকে তুলে ঘরে মিলে দিয়ে আসলাম। দিয়ে এসে রান্নাঘরে চা বসিয়েছি। আর চাটা করে দিয়ে বাসনগুলো গুছিয়ে সন্ধে দেখাবো, সন্ধে দেখিয়ে তারপরে আটা মাখবো, তারপরে রুটি করবো। এই আর কি, দেরি হয়ে গেছে অনেকটাই। আর ঘুম পাচ্ছিল এমন, কী করবো ভাবলাম ঘুমিয়েই পড়ি, ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই আর কি, চাটা হচ্ছে, লিকার চা। বাবা আর ও খাবে, ওদেরকে দিয়ে দিই, দিয়ে আমি পরে আসছি আবার। সন্ধে দিয়ে আমার হয়ে গেল, বাবাকে আর ওকে চা করে দিয়ে সন্ধে দিয়ে চলে আসলাম। এখন আটা মাখাও হয়ে গেছে, শুধু রুটি কটা করে নেবো। মাংস করা আছে, মাংস আর রুটি খাওয়া হবে। আর হচ্ছে সেবেলা বাবা মাংস খায়নি, ওর জন্য পোস্ত করেছিলাম, পেঁয়াজ পোস্ত। সে দিয়ে এবারে বাবা বলছে যে আমিও পোস্ত দিয়ে ভাত খাবো, মাংস খাবো না। বাবা মাংস খায়নি, বাবা বললো আমি রাত্রেবেলা রুটি দিয়ে খাবো। দিয়ে রাত্রেবেলা খাবে রুটি দিয়ে মাংস, আর তারপরে সবাই খাবো। সে কী করে, সে তো খেতে চায় না চিকেন। এই আর কি। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।